হেলথ সলিউশনে আপনাদেরকে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা নিয়ে ভিডিও করছি, সেটা হচ্ছে হিল পেন। আমাদের গোড়ালির তলায় একটা ব্যথা হয়, এই জায়গাটায় গোড়ালির তলায় একটা ব্যথা হয়। যে ব্যথাটা বেশিরভাগ সময় হয় বিছানা থেকে যখন আমরা নামতে যাচ্ছি, রাত্রেবেলায় শোয়ার পরে সকালবেলায় যখন আমরা বিছানা ছাড়তে যাব, পাটা যখন মাটিতে টাচ করছি তখন একটা শুটিং পেন হয়, ঠিক গোড়ালির নিচটায়, একদম তলার দিকটায়। এই ব্যথাটা খুবই বেদনা, মানে খুবই কষ্ট দেয় আর কি, কষ্টদায়ক। কিন্তু কিছুক্ষণ পরে হাঁটাচলা করতে করতে আস্তে 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 ব্যথাটা আবার চলে যায়। কিন্তু ওই যে বিছানা থেকে নামার ওই মুহূর্তটা, ওই ব্যথাটা যাতে না হয় বা যতটা কম করা যায়, এক্সারসাইজ গুলো করলে তো ব্যথাগুলো চলে যাবে, সেটা তো অবশ্যই। সেই সমস্ত এক্সারসাইজ গুলো আমি আজকে দেখাচ্ছি, এগুলো একটু মন দিয়ে দেখুন। খুব সহজ সরল 2-3টে এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা হিল পেনের জন্য খুব কাজে দেবে। একটা হচ্ছে, আমরা একটা বরফের বোতল নেব। বরফের বোতলটা দিয়ে আমরা পায়ের নিচে রোল করাবো। ঘুম থেকে ওঠার পরেই নয়, দিনের মধ্যে যখন আপনার সময় হবে, সে সকালে হতে পারে, দুপুরবেলা হতে পারে, বিকেলবেলা হতে পারে, সন্ধ্যেবেলা হতে পারে, যে কোনো সময় এই একটা বোতলকে আমরা ফ্রিজে রেখে বরফ করে নিলাম। বরফ করে নেওয়ার পরে বোতলটা হার্ড হয়ে গেল। এবার ওই হার্ড জায়গাটাকে আমি পায়ের তলায় দিয়ে রোল করব। বেশ কিছুক্ষণ, মোটামুটি 15 থেকে 20 বার মতো রোল করাবো। একটা বরফের বোতলটা নিয়ে জাস্ট জমির উপরে রাখবো, মাটির উপরে। যে পায়ে, যদি 2 পায়ে হয় তাহলে 2 পায়ে করতে হবে, যদি 1 পায়ে হয় তাহলে 1 পায়ে করতে হবে। জাস্ট বুড়ো আঙুলের তলা থেকে, টো পোর্শন থেকে, এই জায়গাটা থেকে আমরা শুরু করব। হালকা প্রেসার দিয়ে একদম গোড়ালি অব্দি যাব। এরকম করে 10 বার রোল করাবো বোতলটাকে। 10 বার, 15 বার, 20 বার ম্যাক্সিমাম। এতে কি হবে, আমাদের যে ফেসিয়াটা রয়েছে ঠিক বুড়ো আঙুলের তলা থেকে একদম গোড়ালি এখান অব্দি, ফেসিয়াটা গোড়ালির জায়গাটাতে ফুলে যায়, ইনফ্লামেশন এসে যায়, যার জন্য ব্যথাটা তৈরি হয়। এটা যদি আমরা করি তাহলে এই জায়গাটাকে রিল্যাক্স করে দেবে, ব্যথার ব্যাপারটা অনেকটা কমে যাবে। আবার অন্য পায়ে একইভাবে এই জাস্ট নিচে থেকে রোল করাবো। এই পায়ে যদি 20 বার করি তাহলে এই পায়ে, ডান পায়ে 20 বার করলে বাম পায়ে 20 বার করতে হবে। ঠিক আছে, প্রথম এক্সারসাইজ ছিল এটা। নেক্সট এক্সারসাইজ যেটা হচ্ছে, আমাদের সবার বাড়িতেই গামছা থাকে। গামছাটাকে এরকম করে আমরা ফোল্ড করে নেব, জাস্ট এই ফোল্ড করে নেব। ফোল্ড করার পরে কি করব, পাটাকে সোজা করে নেব, ঠিক বুড়ো আঙুলের তলায়, বুড়ো আঙুলটা উপরে থাকবে, ঠিক তলায় এরকম করে ধরবো, নিচের দিকে টানবো। 10 সেকেন্ড হোল্ড করব, ছেড়ে দেবো। এটা বিছানায় শুয়ে করলে ভালো হবে, তাহলে পায়ের একটা রেস্ট হবে। এই টানবো, হোল্ড করব। যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে 5 সেকেন্ড, আস্তে আস্তে ব্যথাটা চলে গেলে সেক্ষেত্রে তখন 10 সেকেন্ড করা যেতে পারে। সেম একইভাবে নিজের দিকে টানছি, হোল্ড করছি, টেনে ধরে রেখে দেবো। এই ধরে রাখার সময়
একদম এইখান থেকে কাপ মাসেল অব্দি একটা টান তৈরি হবে। এই টানটা তৈরি হলে এইখানে ফেসিয়াটা রিল্যাক্স হবে, যার জন্য এক্সারসাইজটা খুব এফেক্টিভ। এরপরের যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে আঙুলগুলো, পায়ের আঙুলগুলো, আমরা এটা আগের মেটাটার্সাল ইয়াতে পেনে এটা আমরা দেখিয়েছি। একই জিনিস, পাটাকে সামনের দিকে রাখবো যেমন নর্মাল বসি। এবার কি করব, নিচে যদি পেপার থাকে পেপার, যদি টাওয়েল থাকে টাওয়েল, বা আমার কাছে যখন ম্যাট রয়েছে ম্যাটটাকে করছি, আঙুলগুলো দিয়ে ম্যাটটাকে টানবো নিচের দিকে। এই আবার টেনে সোজা করে দিয়ে আবার এটা করতে হবে। এটাও 10 থেকে 15 বার। যত আমরা নিচের ফেসিয়াটাকে রিলিজ করব, রিল্যাক্স করতে পারবো, আমাদের ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে। অ্যাকচুয়ালি ইনফ্লেমেশনটা চলে গেলেই আমাদের ব্যথাটা কমে যাবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। আরেকটা এক্সারসাইজ, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এর পরের এক্সারসাইজটা দাঁড়িয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এমনি সোজা হয়ে দাঁড়াবো। যদি যদি সাপোর্ট নেওয়ার প্রয়োজন হয়, কারণ আমরা বডিটাকে লিফট করবো টোয়ের উপরে। কিরকম, এই উপরে উঠলাম, নিচে নামছি 10 টাইমস, উপরে উঠলাম, নিচে নামলাম। এই এক্সারসাইজটা সিঁড়িতে দাঁড়িয়েও করা যায়, সিঁড়িতে দাঁড়িয়ে আরো ভালো হয়। আমরা সিঁড়িতে চলে এসেছি। সিঁড়িতে আমরা ঠিক টোয়ের জয়েন্টগুলোকে রাখবো সিঁড়ির একদম এন্ডে। তারপরে এক্সারসাইজটা শুরু করব। কি করব, আমরা ওপরের দিকে উঠবো আস্তে আস্তে, যতটা পারি ওপরে উঠবো, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আস্তে আস্তে যতটা পারি গোড়ালিটাকে নিচের দিকে নিয়ে যাব, মানে নিচের দিকে ওয়েটটা পুশ করব যতটা হয়। আবার আমরা উপরে উঠলাম, প্রত্যেকবারে কিন্তু 5 সেকেন্ড করে হোল্ড হবে। এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে পায়ের ফেসিয়াটা হালকা জেন্টল মাসাজ করব। ফেসিয়া আবার কোনটা, কোন জায়গাটা করব, আঙুলগুলোকে যদি আমরা পেছন দিকে টানি, খুব ভালো করে টানি, তাহলে এই পায়ের মাঝখান দিয়ে উঁচু হয়ে গেছে বোঝা যাচ্ছে, এই জায়গাটা উঁচু হয়ে আছে। এই প্রত্যেকটা এর থেকে এই অবধি, গোড়ালি অবধি, এই যে ফেসিয়াটা রয়েছে, এই ফেসিয়াটার এই জায়গাটা ইনফ্লামেশনটা হয়, যার জন্য আমাদের ব্যথা হয়। তো আমরা মাসাজটা কোন দিকে করব, মাসাজটা করব এরকম রেখে বাইরের দিকে মাসাজ করব। এই বাইরের দিকে মাসাজ করব। 2-3 মিনিট মাসাজ করার পরে এই জায়গাটা পুরো রিল্যাক্স হয়ে যাবে, পরে আমরা ছেড়ে দেব। এই মাসাজটা করার পরে আমরা যেটা বলার চেষ্টা করব যে আমরা যে জুতো ব্যবহার করব, আমাদের জুতো থেকে একটা সমস্যা হয়। আমাদের অধিকাংশ লোকের, মানুষের যে জুতো হয় সেগুলো একটু হার্ড টাইপের হয়, মানে সোলটা হার্ড হয়, বা অনেকদিন ব্যবহার করতে করতে সোলটা হার্ড হয়ে গেছে। ফ্ল্যাট শু, সেক্ষেত্রে একটা ফ্ল্যাট শক্ত শু যদি হয় তাহলে কিন্তু গোড়ালিতে ব্যথাটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হিলের জন্য একটা সিলিকন বেস একটা ক্যাপ পাওয়া যায়, সেই ক্যাপটাকে আমরা জুতোর মধ্যে ইনসার্ট করে
জুতোটা পায়ে দেব। এতে কি করবে, ও একটা কুশনের কাজ করবে, হিল ক্যাপটা একটা কুশনের কাজ করবে, যাতে করে এই জায়গাটা আমাদের এই টোটাল হিল জায়গাটা একটা নরম কুশনের মতো ইয়ে থাকলে সেটা সুবিধে হবে আমাদের হাঁটতে, বা ব্যথাটা যাতে কম হয় সেই সুযোগটা আমাদের করে নিতে হবে আর কি। এছাড়া এগুলো তো দোকানে পাওয়াই যায়, জুতোর দোকানেও পাওয়া যায়, মেডিকেল শপেও অনেকে রাখে, বড় 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 ওষুধের দোকানে এগুলো পাওয়া যেতে পারে। এছাড়া কুশন টাইপের সফট টাইপের জুতো পরবো, যে জুতোগুলো পূর্ণ হয়ে গেছে বা দেখতে হয়ে গেছে সেরকম জুতোগুলো আমরা ফেলে দেবো, সেগুলো ইউজ করা যাবে না। আর খালি পায়ে আনইভেন জায়গায়, মেঝেতে বা বাড়ির মধ্যেও সফট টাইপের স্যান্ডেল ইউজ করা যেতে পারে, তাতে করে ব্যথাটা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এই জিনিসগুলো ইউজ করতে হবে। আর যদি ওজনটা বেশি থাকে, যদি ওবেসিটি থাকে, সেক্ষেত্রে পারলে ওয়েট লস করার একটা প্রোগ্রাম নিতে হবে যাতে ওজনটা কমে। ঠিক আছে, আজকে এই অবধি থাক। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, তাতে অনেক মানুষের উপকার হবে। ঠান্ডার দিন আসছে, বিশেষ করে ঠান্ডার দিন আসছে, আমরা এখন জাস্ট এই কদিন পরেই ঠান্ডা এসে যাবে, তখন কিন্তু এই ব্যথাটা অনেককেই কষ্ট দেবে। সেই জন্য আগে থেকে সতর্ক হয়ে যান। যদি না এসে থাকে, এখনো অব্দি যদি ব্যথাটা না এসে থাকে, তাহলে একটা বলবো যে একটা হিল ক্যাপ একটা জোগাড় করে রেখে দিন, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। এই ব্যথাটা যত ঘুম থেকে ওঠার পরে, বিছানা থেকে পা নামানোর পরে যত হাঁটা যায়, তত আস্তে 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 ব্যথাটা কিন্তু চলে যায়। আপনি যদি 10-15 মিনিট হাঁটেন বা কাজ করতে করতে হাঁটেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে 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 ব্যথাটা চলে যায়। কিন্তু ওই যে সকালের ওই সময়টার যে ব্যথাটা, বিছানা থেকে পা নামানোর সময় যে ব্যথাটা, সেটা কিন্তু খুব মারাত্মক কষ্ট দেয়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন।